আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে। তো তুলসীপুর বাজারে কি কি পাওয়া যায় এবং সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুপুরের আলো যখন ঠিক মাথার উপরে আসে, তখন জামালপুরের তুলসীপুর হাটে গ্রামীণ জীবনে উকি দেয় এক অন্যরকম স্পন্দন। রোদেলা দুপুরে এই অঞ্চলের লোকজন বুক ভরা স্বপ্ন আর হাতে বোনা পণ্যর প্রসার নিয়ে শত শত মানুষ ছুটে চলে এই বিশেষ গন্তব্যে। সেই গন্তব্যের নামই হলো তুলসীপুর হাট। তুলসীপুর হাট এটি জামালপুর সদর উপজেলা 15 নং রশিদপুর ইউনিয়নে অবস্থিত। এটি জামালপুর শহর থেকে 15 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আজ থেকে প্রায় 200 বছর আগে গড়ে ওঠা এই প্রাচীন হাট, যা জামালপুর জেলা শহর ছাড়াও দেশের অর্থনীতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমার জন্মের আগে থেকে এটা বাজার, আজ তো বড় মনে করেন যে 80-90 বছর হইতেছে। হ্যাঁ, লোক আসে, বহু ভাগে ভাগে থেকে লোক আসে। মনে করেন যে ফকিমারি থেকে আসে, নান্দিনা, রন্নামপুর, শাহবাজপুর, মেঘা, মোহনপুর, এমনি আছে বাগুল্লা, বাড়িভাড়া, এই ধরনের আর কি। এই বাজারে মূলত কি কি সব থেকে বেশি পাওয়া যায়? তরকারি, গুড়ার বাজার আছে, অমিরা, কাঁচামালের দিক দিয়ে উন্নত আর কি। মোটামুটি ধানের ব্যবসাও মোটামুটি ভালো হয় নাকি? ধান মোটামুটি ভালো, ধানের ব্যবসা ভালো। দুপুরবেলা জমি থেকে তুলে আনা টাটকা সবজি নিয়ে এখানে হাজির হন এলাকার কৃষকেরা। করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা থেকে শুরু করে মৌসুমীর সকল সবজি পাওয়া যায় এইখানে। প্রতিটি সবজিতে লেগে আছে মাটির সোদা গন্ধ আর কৃষকের হাতের শ্রম। তুলসীপুর বাজারটি হচ্ছে জামালপুর জেলার খুবই গুরুত্বপূর্ণ একটি বাজার। এই বাজারটি জেলার অর্থনৈতিক গুরুত্বকে খুবই বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে এই বাজারটি কাঁচা বাজারের জন্য জামালপুরের সব থেকে বিখ্যাত একটা বাজার। এই বাজারটির ইতিহাস প্রায় 200 বছরের পুরনো। 200 বছর আগে প্রায় এই বাজারটি নির্মাণ করা হয়েছে। এই বাজারে আসলে আপনার অনুভূতিটা হবে অন্যরকম, যে গ্রামের একদম প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশের ভিতরে গড়ে উঠেছে এই বাজারটি। আর এই বাজারটির মূল লোকেশনটাই হচ্ছে তুলসীপুর উচ্চ বিদ্যালয় যে মাঠটি রয়েছে, সেই মাঠেই হচ্ছে এই বাজারটি প্রতিনিয়তই বসে। আর সব থেকে গুরুত্বপূর্ণ 2টা দিন হচ্ছে এই বাজারটা বসে। বাজারটা বসে হচ্ছে আপনার বৃহস্পতিবার এবং রবিবার, সপ্তাহে 2 দিন করে এই বাজারটি বসে। এই অঞ্চলের স্থানীয় যারা কৃষক আছে, তাদের উৎপাদিত যে কৃষি পণ্যগুলো আছে, সকল কৃষি পণ্যগুলো তারা এই বাজারে নিয়ে এসে তারা বিক্রি করে। এবং পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে, যেমন শ্রীপুর ইউনিয়ন রয়েছে, নান্দিনা রয়েছে, কৈডলা শাহবাজপুর রয়েছে, সেখান থেকেও লোকজন আসে এই বাজারটিতে বাজার করতে। এবং অনেকে আসে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, উৎপাদিত পণ্যগুলো তারা বিক্রি করতে আসে এই বাজারে। মূলত খুবই জমজমাট হচ্ছে এই বাজারটি। এটি জামালপুর জেলার গুরুত্বপূর্ণ বাজার হিসেবে আত্মপ্রকাশ করেছে প্রায় আজ থেকে 100 বছর আগে। লোকজন বিভিন্ন প্রান্ত থেকে আসে এখানে কেনাবেচা করার জন্য। তুলসীপুর হাট কেবল খাদ্যপণ্যের বাজারই নয়, এটি গ্রামীণ কুটির শিল্পের এক বিশাল প্রদর্শনী। বাঁশ আর বেতের নিপুণ কারুকার্যের তৈরি চালন, কোলা, ঝুড়ি,
যা গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাটে পাওয়া যায়। আর বিশেষ করে নিজেদের হাতের তৈরি বাঁশের এইসব তৈজসপত্র রাখা হয়েছে এই বাজারে, বিক্রি চলছে হরদমে। নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে ক্রেতারাও আসছে এই কুটির শিল্পের দোকানীদের কাছে। তারাও রমরমা ব্যবসা করে অনেকটাই খুশি, আর ক্রেতারাও অনেক খুশি এখান থেকে বাঁশের তৈরি জিনিসপত্র নিয়ে। এখন আমি আছি তুলসীপুর বাজারে, আর এই বাজারে এই এলাকার লোকজনে যে হাঁস মুরগিগুলো পালন করে সেই মুরগিগুলো এই হাটে আজকে উঠানো হয়েছে। এখানে স্থানীয় যত লোকজন আছে যারা এই হাঁস মুরগি লালন পালন করে সকল কিছুই কিন্তু এই হাঁস মুরগি এই বাজারেই তোলা হয়, একদম প্রাকৃতিক অর্গানিক। যদি আপনি হাঁস মুরগি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বাজারটিতে। এই যে দেখেন সারি সারি বদ্ধবদ্ধ দুই পাশে লোকজন বসে আছে, তাদের বাড়ির যে হাঁস মুরগি আছে সেই হাঁস মুরগিগুলো এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। আর আপনারা এটা জানেন যে দেশীয় হাঁস মুরগি কিন্তু অনেকটাই সুস্বাদু, আর এইটার স্বাদ যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে এই তুলসীপুর বাজারে। মূলত এই বাজারটি হচ্ছে অনেক বড় একটা বাজার। তো আমি প্রায় 1 ঘন্টা যাবৎ এই বাজারে ভিডিও করছি, এখন পর্যন্ত হচ্ছে ভিডিওর শেষ মানে আমি বাজারের শেষ প্রান্তে আসতে পারি নাই। তো যে জায়গায় দিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় দিয়ে হচ্ছে এক একটা করে গলি বাইর হচ্ছে, অনেক বড় একটা অর্থবহ যেহেতু বাজার। মানে পার্শ্ববর্তী যতগুলো ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের সব থেকে বড় বাজার হচ্ছে এই রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারটা। আরেকটা কথা আমি আপনাদের একটু বলে জানিয়ে রাখি যে এখানে প্রতি ডিসেম্বর মাসে হচ্ছে অনেক বড় একটা ধর্মসভা করা হয়, যেটি জনপ্রিয়তা খুবই বেশি। আর যে এখন আমি আরেক সাইড দিয়ে ঢুকবো বাজারের, এখান দিয়েও মোটামুটি যে একটা গলি আছে সেই গলি দিয়ে ঢুকছি। সামনে আবার হচ্ছে বাজারটা মনে হয় পড়বে, এদিক দিয়ে মোটামুটি কাপড় চোপড়ের দোকান আছে। আমি যে জায়গাটিতে আছি এটি হচ্ছে তুলসীপুর বাজারের একদম যে তুলসীপুর বাজারের যে 15 নং ইউনিয়ন পরিষদটা আছে, ঠিক এই যে দেখেন আমার হাতের বাম হচ্ছে ইউনিয়ন পরিষদ 15 নং রশিদপুর। ঠিক ইউনিয়ন পরিষদের সামনেই আপনার এখানে একটা সাইকেলের হাট আছে। তো এখানে সাইকেল বিক্রি হয়, পুরনো একটা হাট। তো এক সময় আমি যখন ছোট ছিলাম তখন এই হাটটির নাম ডাক অনেক শুনেছি যে তুলসীপুর বাজারের সাইকেলের হাট। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ হাট ছিল জামালপুর জেলার ভিতরে। ইভেন জামালপুরের সবথেকে বড় একটা সাইকেলের হাট ছিল, কিন্তু সময়ের স্রোতে কালের বিবর্তনে এখন কিন্তু এই সাইকেলের হাটটি প্রায় ভাঙতে বসেছে। আগে যেই পরিমাণ সাইকেল উঠতো এখন ওই পরিমাণ সাইকেল আর এখানে ওঠে না। দেখেন যে মোটামুটি কিছু সাইকেল আছে, তো আগে যেই পরিমাণ সাইকেল উঠতো ওই পরিমাণ সাইকেল নাই। আর বর্তমান যুগটা যেহেতু চেঞ্জ হয়েছে, এখন লোকজন বাইকে কিংবা অটোতে, তারপরে হচ্ছে নিজস্ব অটোতে তারা চলাফেরা করে, তো সাইকেলের কদরটা খুবই কমে যাচ্ছে। তো এই হচ্ছে এই হাটের বর্তমান অবস্থা। আরেকটা জিনিস যদি আমি আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এখানে এই সাইকেলের পাশাপাশি হচ্ছে ভ্যান গাড়ি, অটো ভ্যান যেগুলো আছে ব্যাটারি চালিত যে ভ্যান, সেই ভ্যানগুলো কিন্তু এখানে যে বিক্রি করা হয়। দেখেন সারিবদ্ধভাবে এখানে ভ্যান গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। আপনি কি বিক্রি করতে আসছেন? তো এটার দাম কত হবে আনুমানিক? 70-75। দাম কত হয়েছে? 65 বন্ধ হয়েছে। হ্যাঁ 65 হয়েছে। 65,000 টাকা এই ভ্যান গাড়িটা হচ্ছে দাম করা হয়েছে। তো তিনি 75,000 হলে ভ্যান গাড়িটা হয়তো বিক্রি করে দিবে। তো আসলেও এই বাজারটি খুবই অর্থবহ একটি বাজার। মূলত এখানকার স্থানীয় যে অর্থনীতি আছে সেই অর্থনীতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এই তুলসীপুর বাজারটি। আর এই বাজারে আসলেও আপনি না আসলে বুঝতে পারবেন না যে বাজারটা কি পরিমাণ যে জমজমাট একটি বাজার। দেখেন বিশাল বড় একটি মাঠে এই যে বাজারটা বসছে, দেখেন কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে। অনেকেই তাদের কৃষি পণ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো তারা কিনছে। আসলে এরকম বাজারগুলোতে আসলে একদম গ্রামের যে ঐতিহ্য, গ্রামের যে মানে আভাসটা আছে সেটা খুঁজে পাওয়া যায়, প্রাণ খুঁজে পাওয়া যায়।
বিশেষ করে এই বাজারটিতে এসে আমার একটা জিনিস চোখে পড়লো যে এক সাইডে দেখলাম এই যে ভ্যান গাড়ি করে বিভিন্ন ধরনের বনজ এবং ফলজ গাছ তারা এই যেখানে বিক্রি করছে। দেখেন সারি সারিবদ্ধভাবে ভ্যান গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেই ভ্যান গাড়িতে গাছগুলো বিক্রি করছে। তো আমরা একটু জানার চেষ্টা করব যে কোন গাছের হচ্ছে কেমন দাম। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন আপনি? মোটামুটি ভালো। তো এই যে এগুলো হচ্ছে লায়ের চারা না? তো লায়ের চারা এগুলো কত করে বিক্রি করছেন? এটা হচ্ছে 10 আর ওটা বস্তার মধ্যে ওটা হলো 20। মানে এই যে ছোট যে চারাটা সেটা হচ্ছে 10 টাকা, আর এই বস্তাতে যে বড় চারাটা আছে এটা হচ্ছে 20 টাকা করে। আর এটা মরিচ, কি মরিচ এটা? এটা আপনার হাইব্রিড। হাইব্রিড মরিচ, হ্যাঁ? আবার কালো মরিচ আছে। কালো মরিচ আছে। এই হাইব্রিড মরিচটা মানে কত দিন পরে হচ্ছে আপনার মরিচ দিবে? এটা অল্প দিনে মরিচ দেবো, মরিচ তো জোয়ার আয় পড়ছে। জোয়ার এসে পড়ছে না? তো মোটামুটি বেচাকেনি কেমন হয়? মোটামুটি ভালোই হয়। তো প্রতি সপ্তাহে বিক্রি করেন নাকি প্রতিদিনই বিক্রি করেন? প্রতি হাটে আসে। প্রতি হাটে আসেন, পাশাপাশি কি করেন আপনি? বাসায় যে আমরা চারা বাসায় করি। চারা ব্যবসা আর করেন না? নিজেরও কিছু আছে হ্যাঁ। অল্প। তো আজকে এগুলো কি মোটামুটি সব বিক্রি হয়ে যাবে? এটা কম যাবো না, কিছু থাকতেও পারে। কিছু থাক খাল, বিল আর পুকুরে বেষ্টিত এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদা মেটায় তুলসীপুর হাটের মাছের বাজার। টাটকা দেশি মাছের ছড়াছড়ি এখানে। কেউ খাল বা বিল থেকে ধরে এনেছে মাছ, আবার কেউ নিজের পুকুর থেকে মাছ বিক্রি করতে এসেছে এই হাটে। মাছের আষ্টের গন্ধে আর বিক্রেতাদের হাকে মুখরিত থাকে এই মাছের প্রাঙ্গণ। কেজি কত করে এই মাছটা? এই যে বড়টা এটা? হ্যাঁ? 400 টাকা কেজি। এগুলো কি সব বেচা কিনা হয়ে যাবে? আমি ইনশাল্লাহ সব এগুলা মাছ নিয়ে আসছেন কোথা থেকে? এই দাম তুলছি নি। দেখেন এই যে মাছের বাজারে আছি বর্তমানে, আর তুলসীপুর মাছের বাজারে এসে তো অনেকটা হতবাক হয়ে গেছি যে এত পরিমাণ মাছ এই বাজারে আসলেও না আসলে বুঝতে পারতাম না। মূলত এখন আমি আছি মাছের বাজারে। মাছের বাজারে এসে যে মাছগুলো দেখলাম অনেক দেশি বড় বড় মাছ। এই বাজারে এসে অনেক বড় বড় মাছের দেখা পেয়ে গেলাম। এত বড় বড় মাছ অনেক বাজার ঘাটে ঘুরি, কিন্তু এই বাজারে যে পরিমাণ মাছ পাওয়া যায় অন্য বাজারের তুলনায় অনেক বেশি মাছ এই বাজারে কিন্তু উঠে। তো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই জামালপুরে যদি ঘুরতে আসেন, তাহলে আপনারা যদি তুলসীপুরে আসেন এই মাছের বাজারটি একটু ঘুরে যাবেন। এখানে আসলে আপনি অনেক বড় বড় জাতের রুই, কাতল থেকে শুরু করে অনেক বড় বড় মাছ আছে। তো সেই মাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো দেখতে দেখতে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।